ভাইরা ও আমার সোনা মানিকেরা আজকে যে মুহররম মাসের বাবা কত তারিখ জি 2 তারিখ ঠিক কি না মুহররম মাসের 2 তারিখ এ বাবা মুহররম মাস পড়ে গেলে বাবাজি আপনার কার কথা মনে পড়ে ইমামে হোসেনের কথা মনে পড়ে বাবা কলিজাটা কেঁপে যায় রে বাবা কিন্তু বাবাজি এই মুহররম মাসের 10 তারিখে শুধু একটা ঘটনা ঘটনায় আপনার কিতাবের মধ্যে প্রমাণ আছে এই মুহররম মাসের 10 তারিখে বাবাজি একটা নয় দুটো নয় 360টা ঘটনা ঘটিয়েছে আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরাও এই সোনা মানিকেরাও এই মুহররম মাসের 10 তারিখে বাবাজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে রে বাবা ইসলামকে জিন্দা করার জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে বাবাজি মুসলমান সোনা মানিকেরাও এই মুহররম মাসের 10 তারিখে বাবাজি আসমান বানিয়েছে মুহররম মাসের 10 তারিখে বাবা জমিনকে বানিয়েছে মুহররম মাসের 10 তারিখে বাবাজি হযরতে আদম সফিউল্লাহকে বাবাজি শ্রীলঙ্কাতে আপনার পাঠিয়েছে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে আরাফাতের ময়দানে পাঠিয়েছে সেটা ছিল বাবাজি মুহররম মাসের 10 তারিখ বাবাজি শুক্রবারের দিন জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি এই মুহররম মাসের 10 তারিখে শুধু এই ঘটনা ঘটবে না রে বাবা মুহররম মাসের 10 তারিখে বাবাজি কিয়ামত শুরু হবে বাবা আসমান জমিন সব বাবা ফানা ফানা হবে এটাও হবে মুহররম মাসের 10 তারিখে এ বাবাজি মুহররম মাসের 10 তারিখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাবাজি তিনি আপনার একটা গাছের কাছে সাহায্য নিয়েছিল এদিকে ইহুদিরা বাবা বুঝে নিয়েছিল বাবা যে গাছটাকে করস দিয়ে বাবা চিরা হয়েছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বাবা করস দিয়ে আপনার চিরে দিয়েছিল সেটাও ছিল বাবা মুহররম মাসের 10 তারিখ সেটা হলো শুক্রবারের দিন জোরে বলেন না সুবহানাল্লাহ এই বাবাজি হযরত নূহ আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন বলে আল্লাহ গো তুমি পানিতে সারা দেশকে ডুবাইয়া দাও হযরত নূহ আলাইহিস সালামের দোয়াতে বাবাজি আপনার সারা দেশ ডুবে গেছিল আর সমস্ত পানি শুকিয়ে গেছিল বাবা সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ জোরে বলেন তাহলে এই মুহররম মাসের 10 তারিখে আমরা মনে রাখবো কি রাখবো না জি রাখতে রাজি আছে না নাই জি বেরাদর ইসলাম মাদান সামানি کرامও এ সোনা মানিকেরাও চলো মাঝে এগিয়ে যাই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি কারবালার মাঠে শহীদ হয়ে গেছে রে বাবা ইসলামকে জিন্দা করার জন্য কুরআনকে জিন্দা করার জন্য ইজমাকে জিন্দা করার জন্য হাদিসকে জিন্দা করার জন্য বাবা আমরা আজকে মসজিদ পেলাম ইমাম হুসাইনের মহব্বতে আমরা আজকে মাদ্রাসা পেলাম ইমাম হুসাইনের মহব্বতে আমরা আজকে কোরআন পেলাম ইমাম হুসাইনের মহব্বতে আজকে আমরা নামাজ পেলাম ইমাম হুসাইনের মহব্বতে তাইলে বলুন আমরা ইমামে হুসাইনকে মহব্বত করতে রাজি আছি না নাই কি গো এটা হাত উঠবে না আরা বলছে যে হুজুর রাত হয়ে গেছে তাড়াতাড়ি শেষ করুন করব নাকি জি শুনতে রাজি আছেন না এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবি মানতেছে বলবো আমার মনে হচ্ছে যে জিয়ং ছেড়ে বাবা ভিতর মানে জোশ নাই আমি দেখতে পাচ্ছি যে জালসাটা দিয়েছে জোশ মানে দেখতে পাওয়া যায় কিন্তু যে ওয়াজ মসজিদ শুনছে তার ভিতরে কোনো জোশ পাওয়া যাচ্ছে জি এখন জালসা করছে বাবা যে কিন্তু জালসা শুনে মানুষের কোনো উন্নতি হচ্ছে না হয়েছে জি বক্তা চেঞ্জ হয় কিন্তু বাবা শ্রোতা চেঞ্জ হয় না কেন চেঞ্জ হবে রে বাবা যেই মসজিদে নামাজ পড়তে যাও বাবা যে শুধু খাও জিনা করো কত পাপের কাজ করো বাবা যে মুসলমান সোনা মানিকেরো তোমাকে ওয়াজ শুনতেও ভালো লাগবে না আজ এখানে যদি দুইটা মহিলাকে লাচানো হতো হায়রে হাতের তালি মারতো বাবা যে কত মজা হতো ও যুবকেরা তোমরা মনে রেখে
আমাদেরকে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ওয়াজ নসিহত শোনার পরে দিলের ভিতরে যদি আনন্দ না পাও, জেনে নিতে হবে তোমাদের ঈমান এখনো কাঁচা আছে। কি বুঝতে পেরেছেন না? আজ আমরা তো বাবা যুবকেরা ফ্রি ফায়ার পাবজিতে পাগল হয়ে আছি। কি গো ঠিক ঠিক জাল সাথে এমন ভাবে বসেছে, মাথায় টুপি দিয়েছে। আরে বাবা রে, মনে হচ্ছে এমন বান্দা আমি এসেছি জীবনে কোন পাপের কাজ করিনি। কি গো বাবাজি, আমরাই বাবাজি নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি হারাম খাই, নামাজ পড়ি কত রকমের গিল লাগাই, নামাজ পড়ি কত রকমের আপনার খারাপ কাজ করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, ওগো বান্দা বান্দিরা, তোমাদের সকলকে অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা রে বাবা, এমন একটা বড় জায়গা বাবা, যে কবরে যে যায় সেই বাবা বোঝে অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা। ও যুবকেরা, তাই তোমাদেরকে বলি মদ খাওয়া ছেড়ে দাও, আপনার গুনার কাজ করা ছেড়ে দাও, তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা তোমাদেরকে জান্নাতি বানায়া নেবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা বলি রে বাবা, কিছুদিন আগে হয়তো আপনারা ফেসবুকের ভিতরে একটা ঘটনা দেখেছেন, টাটকা ঘটনা বাবা, দেখেছেন না? মোহাম্মদ আমিরের হজে যাওয়ার ঘটনা শুনেছেন? জি। আচ্ছা বলুন তো, আমিরের মুখে কি দাড়ি ছিল রে বাবা? ছিল না, কিন্তু আমিরের মনে বাবা শখ জেগেছে নবী রওজা যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমির বাবাজি নবী রওজাতে যাওয়ার জন্য পাসপোর্ট করলেন, ভিসা করলেন। বাবাজি মুসলমান ভাইরাও, বাবা আপনার টিকিট কেটেছে। বাবা যেদিন আমিরের যাওয়া মদিনা শরীফে যাওয়ার ডেট, এই আমির বাড়ি থেকে বাড়িয়েছে এয়ারপোর্টে এসেছে। এয়ারপোর্টে আসার পরে এখন গেটম্যান বাবাজি পাসপোর্ট চেক করবে। এখন পাসপোর্টে দেখতে পেয়েছে আমিরের নামে কিছু ওয়ার্ড নাম ভুল আছে। এখন গেটম্যান বলছে গো আমির, তোমাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। বলে কেন, কিসের জন্য দেওয়া হবে না? বলে তোমার পাসওয়ার্ডে ভুল আছে, তোমার নাম ভুল আছে, তোমার নামটা যদি সঠিক না করো তোমাকে এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু বাবাজি আমিরের বাবাজি মাথা যেন গরম হয়ে গেল। আল্লাহ গো, আমি কষ্ট করে আসলাম বাড়ি থেকে মদিনা শরীফে যাওয়ার জন্য, আজ নামের কারণে যদি আমি মদিনাতে না যেতে পারি, আমি আমির বাড়ি ফিরব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমি ছেলেটা বাবাজি আপনার এয়ারপোর্টে বসে থাকলো, তার মনে বিশ্বাস, বলে আল্লাহ আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি নবী রওজা যাব, নিশ্চয় আমি নবী রওজায় যাব, এটা আমার দিলের ভিতরে বিশ্বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবাজি প্লেন ছাড়বে এয়ারপোর্ট থেকে, বাবা যেই প্লেনে আমির চড়বে ওই প্লেনটা বাবাজি ছাড়া টাইম হয়ে গেছে। এখন প্লেনটা যখন বাবা ছেড়ে দিয়েছে, আমি এয়ারপোর্টে বসে বসে কান্না করে, আল্লাহ গো আমি কি মদিনা যেতে পারবো না? আল্লাহ গো আমি কি মদিনাতে যেতে পারবো না? বাবাজি মুসলমান আমিরের মনে এত দুঃখ এত কষ্ট হলো, আমি মদিনাতে না যাওয়া পর্যন্ত আমি আমির বাড়ি ফিরব না। জোরে বলেন। কিছুক্ষণ পর যে প্লেনটা ছেড়ে দিয়েছিল বাবা, ওই প্লেনটা এয়ারপোর্টে আবার ব্যাকে আসতেছে। এয়ারপোর্টে ব্যাকে আসতেছে। এখন এয়ারপোর্টে যারা মালিক আছে তারা বলছে কি ব্যাপার, এই প্লেনটা তো মদিনা যাওয়ার জন্য রওনা হয়েছিল, এই প্লেনটা আবার ঘুরিয়ে আসলো কেন? কি কারণের জন্য ঘুরিয়ে আসলো বলো বলো বলো। বাবা ড্রাইভার বলতেছে, বলে প্লেনটা এই কারণের জন্য আসলো, এই প্লেনটা খারাপ হয়ে গেছে, এখন তাকে মেরামত করতে হবে, ঠিক করতে হবে। প্লেনটাকে মেরামত করা হলো, বাবা ঠিক করা হলো। পেরাদার দ্বিতীয়বার আমিরকে এয়ারপোর্টে রেখে দিয়াও, দ্বিতীয়বারও প্লেন উঠে গেল। আমির বাবাজি কেঁদে কেঁদে বলছে, আল্লাহ
আল্লাহ আল্লাহ গো আমি মদিনাতে যাব, এটা আমার দিলের ভিতরে বিশ্বাস। আমার কিছুক্ষণ পর দ্বিতীয়বার আবার পেলেন এয়ারপোর্টে আবার ব্যাকে নাচতেছে, জোর বলেন না সুবহানাল্লাহ। এখন বাবাজিকেরা আপনার এয়ারপোর্টের মালিকেরা বলছে কি ব্যাপার, তুমি পেলেন কেন আবার ঘুরিয়ে নিয়ে আসলা? বাবাজি তারা বলতেছে পেলেন আবার খারাপ হয়ে গেছে। বাবাজি যে গেটম্যান ছিল বলো গো ভাই পেলেন খারাপ হয় না, আমির নামের ছেলেটাকে যতক্ষণ পর্যন্ত পেলেন না যাবে এ পেলেন মদিনায় যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাদরাত, জোরে বলে ওই আমির নামের ছেলেটাকে সম্মানের সহিত বাবাজি তাকে আদর সহ করে বাবা পেনের উপরে উঠিয়ে দিল। আল্লাহর কি কুদরত, সহি সালামতে আমার নবীজি রওজায় পৌঁছে যায়। জোরে বলেন, তাই কই বলতেছে নবী রওজা শরীফ, একটু হাত দিলে বলবেন যেন ঘুমটা আপনাদের ভাঙে। বলুন নবী রওজা শরীফ, এটা হাত দিলে দেখেন আরে यार জানে না यार নবীর প্রেমিক নাই, আরে নবীর প্রেমিকের জন্য হাত এমনি উঠে যাবে। জোরে বলেন, বলুন নবী রওজা শরীফ দেখে মন ভরে না। হাতটা লড়ান না ভাই, জি হাতটা লড়িয়ে লড়িয়ে বলেন আমার আল্লাহ খুশি হবে। নবীর জন্য হাত উঠলে পরে গুনাহ না নেকে, এটা হাত তুলে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা। জোর বলে ও গো মদিনা বালা করো করুণা, ও গো মদিনা বালা করো করুণা। দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হ্যাঁ ঘর উপরে পান 500 টাকা দিয়েছে, তারপরে মুখলিসুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ বাবা আমিরকে না নেওয়া পর্যন্ত পেলেন গেল না। আমিরের দিলে বিশ্বাস ছিল আমি মদিনাতে যাব। আজ আমাদের যুবক ছেলেদের বাবাজি এখন আপনার কিনা ঈমান কমে গেছে, এখন বাবাজি নামাজও পড়ে না। এখন যারা যুবক ছেলে আছে যারা বিয়ে করেনি বাবাজি, তারা আপনার জুম্মা নামাজ পড়তে যায়, জুম্মাতে দোয়া করে আল্লাহ গো একটা সুন্দরী জানো বউ জানো পায়, বাবা বউ পাওয়ার জন্য নামাজ পড়তে যায়। এখন কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় রে বাবা, কিছু যুবকেরা 5 ওয়াক্ত নামাজ ধরে বাবাজি সুন্দরী বউ পাওয়ার লেগে, যখন বউ পেয়ে গেল আর নামাজও পড়ে না, মসজিদের গেটের দিকেও যায় না। পরে যুবকেরা রে কবর তোমার হবে একদিন আসল ঘর, ওই কবরে তোমাকে যেতে হবে। ঠিক কিনা বলেন? কি গো কবর যেতে হবে না? সবাইকে একদিন মরতে হবে। বাবাদের যে যত বড় এমএলএ হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, বাবা কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে বাবা। অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা। আচ্ছা বলুন বাবা, আমাদের কবরের ভয় আছে না নাই? এটা হাত তুলে দেখা না কার কবর ভয় আছে? আচ্ছা কবরে যার ভয় আছে একটা ভাই 10,000 টাকা হবে নাকি খোদার ঘর মসজিদের জন্য? আছেন কি নাম? দেখেন রফিকুল আলম তিনি বলছেন আমি কবরে ভয় করি, আমি প্রমাণ দিলাম 10,000 টাকা খোদার ঘরে দান করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাদরাত। নামটা কি বলে? রফিকুল ইসলাম, হ্যাঁ রফিকুল আলম 10,000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ।
জি আমি আজকে জীবনী করব না বাবা, আমি একটু 5 মিসালি ওয়াজ করব, শুনতে রাজি আছেন? জি আমি কিন্তু জীবনী বক্তা, জীবনী করলে পরে বাবা যে জীবনীটা শুনবেন, কিন্তু 5 মিসালি ওয়াজ আপনারা শুনতে পারবেন না। আজ আমাদের মা বোনেরা যা ভুল পথে চলছে রে বাবা, এদের কি কিছু বলতে হবে না? জি যেরকম বাবা যে মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে, কটা বললাম? 5টা পোশাক পরা হারাম আছে। আজ এই মহিলারা বাবাজি এত বেহিয়া হয়েছে, এত বাবাজি বেহিয়া হয়েছে, বেরাদ ইসলাম এমন এমন পোশাক পরে বেড়াতেছে, মনে হচ্ছে বাবাজি স্বামীর অভাব পড়ে গেছে, ছেলের অভাব পড়ে গেছে। হ্যাঁ এরকম আছে না নাই? জি আল্লাহ বলছে বান্দি তুমি যদি পর্দার সহিত থাকো তো তোমার কপালে একজন সুন্দরী স্বামী মিলবে, আর তুমি যদি বেহিয়া খাতুন হয়ে চলো তো তোমার কপালে ফ্রি ফায়ার পাপ ছাড়া কিছু জুটবে না। কি গো ঠিক না? হক কথা বলবো। জি শুনতে রাজি তো? হক কথা বললে পরে আমরা আল্লাহ খুশি হয়, আর হক কথা দুনিয়ার জমিনে বললে দুনিয়ার মানুষেরা বেজার হয়। কি ঠিক না? তাহলে বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ও বাবা যে মুসলমানও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। বলবো না? বলবো? তাহলে আমার আর একটা ভাই 10,000 টাকা লাগবে, হবে? আমার রফিকুল আলমের ভাইয়ের মতন আর একটা 10,000 টাকা আছেন নাকি নবীর মহব্বতে? একটা ভাই বলুন যা আমি 10,000 টাকা খোদার ঘর মসজিদে দিলাম। আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ বলে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়, জোরে বলেন। একটা ভাই বলুন আমি 10,000 টাকা দেবে, কেউ নাই? ইনশাআল্লাহ হবে। কি গো 10,000 টাকা হবে না? ও ভাইরা 10,000 টাকা হবে না? জি নবীর মহব্বতে আমরা বলি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু বাবাজি আমরা নবীকে ভালোবাসতে পারি না। বাবাজি নবীর জন্য জান জীবন দিতে রাজি হয়, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা ওকে যদি বলা যায় নবীর জন্য জীবন দাও, বলে পারবো না, ভয় লাগে। তাহলে এটা মিথ্যা ভালোবাসা না? জি আচ্ছা নবীর মহব্বতে একটা ভাই উঠে বলেন যে হুজুর আমি নবীর মহব্বতে 10,000 টাকা দিলাম, বলেন কে দিবেন? কেউ হবে না? যা যারা মনে আলে গেছে টাকা দিয়ে, আর বহুত টাকা দানও করেছেন। জি আর কোন ভাই হবে না 10,000 টাকা? আছে? আমার মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের জন্য বলি যে 5টা পোশাক পরা মহিলাদের জন্য হারাম আছে। বলবো আমার 20টা মা আমার 500 টাকা করে একটু দিবেন। জি হবে না? 20টা মাকে বলবো 500 টাকা করে 20 জন। আচ্ছা এদিকে লক্ষ্মী ভান্ডার টাকা পড়ে না? লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? জি মাসে 1000 টাকা করে, তাহলে 500 টাকা দিলে কোনো অসুবিধা আছে? আমি জানছি আমার মায়েরা খুব দান করেছে, কিন্তু মুসাফিরের হাতে দান করলে পরে আল্লাহ বলছে তাদের দোয়াকে কবুল করব, দানও কবুল করব, জোরে বলেন। জি তাই 20টা মায়েদেরকে বলতে চাই, যদি আপনাদের দোয়া কবুল করতে চান তো 20টা মা আমার 500 টাকা করে একটু চটাচট দিবে, একটা নাত রাসূল বলবো আর 500 টাকা করে নিব, আর এদিকে একজন ভাইয়ের কাছে 10,000 টাকা নিব বাবাজি, তারপর আমি ওয়াজের দিকে আগাবো। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तक বলতেছে আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়, জোর হয় না? আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়।
চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পায়গাম যাব আমি সোনার মদিনা কবে আসবে মদিনার পায়গাম যাব সোনার মদিনা যাব নবীজি রওজায় দেখব সবজে গুম্বাদ বলেন আমি যাব মদিনার চারিপাশ দেখব সবজে গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জোর বলেন আরো জোর হবে না হাজিদের মতো বাঁধব হেরাম হাজিদের মতো বাঁধব হেরাম যাব সোনার দাদা দাদির নামে দিয়েছে একজন মহিলা 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোর করুন আল্লাহুম্মা আমিন তাকে বলতেছে আরে বাঁধব হাজিদের মতো হেরাম যাব সোনার মদিনা মনের দোয়া কবুল কর রব্বানা যাব সোনার মদিনা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণা কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কূপ জমজম জোরে বলেন তৃষ্ণা কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কূপ জমজম নবীর ইশারায় যাব জান্নাত পাখি পৌঁছে দিও রোজায় আমি যাব মদিনার চারিপাশ দেখব সবজে গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জোর করুন সুবহানাল্লাহ তাহলে কোনো ভয় হবে না 10,000 টাকা কেউ নাই গো 10,000 টাকা হবে না আমি মায়েদের করব মা বোনেরাও ও মা জননী আপনাদেরকে বলতে চাই গো মা আপনাদেরকে বলি 20টা মাকে 500 টাকা করে হবে না এই কোন ভাই হবে না সুবহানাল্লাহ মেয়েদের তরফ থেকে 130 টাকা কত 830 টাকা আল্লাহ গো তাদের দানটা কবুল করে নিন জোর করুন আল্লাহুম্মা আমিন এই বাবা যে মুসলমান যায় এই ভাই একজন ভাইকে বলি কে 20 বস্তা সিমেন্ট দিবেন খোদার ঘর মসজিদের জন্য 20 বস্তা সিমেন্ট হবে না এই কারণের জন্য জালসা করেছিলেন বলছেন যে হুজুর আমাদের মাসিটা নিচু হয়ে গেছে রাস্তা থেকে আচ্ছা বলবে মাসিটা মেরামত করলে পরে আপনাদের কবরে জান্নাতি হবে না জাহান্নামী জি তাহলে একজন ভাই বলুন আমি 20 বস্তা সিমেন্ট দেব কেউ নাই যেগুলো দেওয়ার সব দিয়ে দিয়েছে গো আর পাওয়া যাবে না মনে হয় হ্যাঁ যা ছিল ইতিবিটি সব একবার হয়ে গেছে তাহলে বাবা মুসলমান আমি আর দান চাইছি না নাকি বলছে দান চাইবো জি তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলি এই যে আমরা নবীর প্রেমিক আমরা এই জান্নাতি বাগানে বসেছি বেরাসলাম একজন ভাই বলুন না যে আমি 10 বস্তা সিমেন্ট দেব এর পরিচয়টা দেন নবীর আশিক নবীর প্রেমিকের পরিচয়টা একজন ভাই বলেন যে আমি খোদার ঘর মসজিদে 10 বস্তা সিমেন্ট কি নাম আজি
আজিম দিয়েছে 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আজিম শেখ দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা, জোরে কোন জিন্দাবাদ। আচ্ছা আজিম ভাই দিয়েছে, হয়নি? আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দেয়, জোরে বলেন আল্লাহ হবে। আর একটা ভাই হবেন 10 বস্তা সিমেন্ট, দেখতে পাচ্ছি দেওয়ার মতো অনেক আছে। কি নাম? মান্নান, আব্দুল মান্নান, রানীপুর থেকে 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মান্নান তিনি 10 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। আর কোন ভাই 10 বস্তা হবে না? কোন ভাই নাই? 10 বস্তা সিমেন্ট। এই কমিটি ভাইরা কি গো, 10 বস্তা কি নাম? ওটা বললাম তো, আব্দুল মান্নান বললাম। আন্তরা, আন্তরা দিয়েছে 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। রানীপুর থেকে 10 বস্তা সিমেন্ট দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে আর বাবা মায়ের নামে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর কোন ভাই 10 বস্তা হবে না? যে 30 বস্তা হলো, আর 10 বস্তা হবে না? কেউ আছেন? আলহামদুলিল্লাহ এই বছরে মনে হয় আপনারা মাসিক শুরু করতে পারবেন, আলহামদুলিল্লাহ। তার কোন ভাই হবে না 10 বস্তা সিমেন্ট? ও মা খালা, আপনাদের মধ্যে কোন মা হবে না 5 বস্তা সিমেন্ট? জি, আজ আপনাদেরকে অনেকগুলো গজাল শোনাবো, মাশাআল্লাহ। একটু দাম দিতে হবে, যেহেতু খোদার ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। জি, আর একজন ভাই বলেন যে আমি 10 বস্তা সিমেন্ট। কোন ভাই নাই? যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই? এমন কোন বেটা আছে যে মায়ের জন্য 10 বস্তা সিমেন্ট দিতে পারে? কেউ নাই? এই কমিটি ভাইরা, আচ্ছা এই জালসার কমিটি কজন আছে গো? এই জালসার কমিটি কজন আছে? কত তাও? আর জন ভলান্টিয়ার কজন, যারা ব্যাচ করে আছে তাই শিখলে? 150 জন। হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনামানি, হ্যাঁ 150 জন কমিটি আছে। বাদরু আলী তিনি দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। বাদরু আলী তিনি দিয়েছে 1000 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাক বাবাজি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি চলো আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা, তোমরা 5টা পোশাক কখনো পরবে না। যদি ওই মহিলারা 5টা পোশাক পরে রে বাবা, মরার পরে বাবাজি জাহান্নামে দেওয়া হবে। এক নম্বর পোশাকের নাম হলো বাবা টাইট জামা পরা চলবে না। কি বললাম? টাইট জামা পরছে কি পরছে না? দা কি নাম? জমশেদ তুমি? হ্যাঁ, জুয়েল দিয়েছে দাদা দাদি নামে 1000 টাকা, আল্লাহ কত দানকে কবুল করে নিন। আল্লাহ যখন বিয়ে শাদী করবে, আল্লাহ তার কপালে একটা সুন্দরী নারী মেলায়া দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাকি বলছে? জি, 1000 টাকা দিয়েছে। ও মা খালা, তাহলে 1 নম্বর পোশাক হলো টাইট জামা পরা চলবে না। এখনকার মা বোনেরাও এমন টাইট জামা পরতেছে রে বাবা, ইয়ং ছেলেদের মাথা নষ্ট করতে আছে। বাবাজি ও মা জাননি, তোমরা হলে, আমার নবী বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে। ও মা খালাও, তাহলে 1 নম্বর পোশাক যে কোনো জামা পরবেন না কেন, টাইট জামা পরবেন। এই টাইট জামা পরা চলবে না। যেই মহিলারা টাইট জামা ফিটিং জামা পরবে, ওই মহিলা যদি মারা যায়, বাবা যে মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। দ্বিতীয় নম্বর পোশাক হলো বাবাজি, বলবো নাকি?
আপনারা বেঁচে যাবেন নাকি? হ্যাঁ। দ্বিতীয় নাম্বার পোশাক হলো বাবা শর্ট জামা। শর্ট জামা মানে বোঝেন তো? জি, শর্ট জামা মানে বাবাজি হাঁটু পর্যন্ত প্যান্ট পড়েছে, বাবাজি লাম ফাঁকে নুন ফাঁকে, বাবাজি নুনের পেটেতে এক নোতা, আর ছেলেরা আমার দিকে ঘুরে ঘুরে বারবার তাকায়। এ মহিলা আছে না নাই? ও মায়েরা, তোমাদেরকে বলতে চাই শর্ট জামা কখনো পরিও না। এখনকার মহিলারা এমন শর্ট জামা পরতেছে রে বাবা, মনে হচ্ছে বাবাজি কোন মার্কেটে ছিড় ধুড়া পায় নাই, তারই জন্য শর্ট জামা পরতেছে। ও মা কালা, যেই মহিলা শর্ট জামা পরবে, যে মহিলা শর্ট জামা পরবে, মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে না, জাহান্নামে লকড়ি করে আল্লাহর ফেরেশতারা ওই মহিলাকে ধরবে, চুলখানা ধরবে, ধরার পর বাবা আপনার জাহান্নামের দিকে চালায়া ফেলিয়ে দেবে। ও গো মা জননী, আমার মা ফাতেমার মতো নারী হো গো মা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, যেই মা ফাতেমার চুল কোন পুরুষে দেখতে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকালকার মহিলারা বাবাজি রাস্তা দিয়ে চলতেছে, বাবা মাথায় শ্যাম্পু করেছে রে বাবা, মাথায় শ্যাম্পু করার পর বাবা এদিকে একটা ঝুঁকি এদিকে একটা ঝুঁকি, বলছে কে তাকাবে তাকা। এখন তোদের সরকারে ভাবে তোর ভাই আছে কেরালায়, অসুবিধা কিছু নাই, যত পারবি তাকা, তোদের সরকারে ভাবে। এই আমার কথা বুঝতে পারছেন? জি জি। তাহলে 2 নম্বর পোশাক হলো তো। 3 নম্বর পোশাক হলো পাতলা পোশাক। যেই মহিলারা পাতলা পোশাক পরবে, ওই মহিলারা বাবাজি মরার পরে বাবাজি জান্নাত হবে না। পাতলা বলতে বাবাজি এটাকে বোঝায় ভিতরে যেটা থাকবে, বাবাজি বাহির থেকে বোঝা যায়, ওটাই হলো পাতলা পোশাক। ওই পোশাক মহিলাদের জন্য পরা একবার গলগলা হারাম। যেই মহিলা পাতলা পোশাক পরবে, বাবাজি তাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তাহলে কটা হলো? 1 নম্বর কি বললাম? 1 নম্বর কি বলেছি? 1 নম্বর টাইট জামা, 2 নম্বর শর্ট জামা, 3 নম্বর পাতলা জামা। বাবাজি মুসলমান ভাইরাও, 4 নম্বর মহিলা না তোমরা মনে করে শুনে রেখে দাও, 4 নম্বর হলো জাল জামা। আছে না নাই? জাল জামা। বাবাজি এখনকার মেয়েরা বলছে আব্বা আমাকে পাখি জামা কিনে দাও, আব্বা গো কিরণ মালা জামা কিনে দাও। কত কত বাবা জামার নাম বাড়িয়েছে, এখন পাখি জামা কিরণ জামা মালা বাবা পড়তেছে। বাবাজি এই জায়গাতে বাবাজি আপনার কিনা জাল দিয়ে দিয়েছে, আর বাবা মহিলাটা জাল আলা জামা পড়েছে। যুবকদেরকে দেখাবার জন্য দেখো আমার বডি কত, বিয়ে করলে পরে মজা পাবা, এইরকম মহিলা আছে না নাই? ও মা কালা, মহিলাদের মাথা পর্যন্ত থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি আপনার এই বডি দেখা যায়, ওইটাও বাবা হারাম। যে মহিলার বাবা যে পেট দেখা যাবে, ওটাও বাবা যে হারাম। কোন মহিলা যদি পেট দেখা যায়, ওটাও হলো হারাম। কোন মহিলা যদি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, সম্পূর্ণ দেখানোটা হারাম। বাবাজি যেই মহিলারা পর্দা করে না, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তারা কখনো যেতে পারবে না। এ বাবাজি মুসলমান, আল্লাহর কোরআন বলছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাবাজি সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ও মা কালা, মা ফাতেমার মতো নারী হোক মা। যেই মা ফাতেমা স্বামীর সেবা করেছে, যেই মা ফাতেমা পর্দা করেছে, যেই মা ফাতেমা স্বামীর ঘর সংসার করেছে, ওই মা ফাতেমার মতো যদি নারী হতে পারো, ওগো মা জননী, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। সাইদুর রানে পড়তে দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো সাইদুর আমার তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাহলে কটা পোশাক হলো? 4টা মনে আছে তো?
ও মা খালা ভুলবেন না কোনোদিন মা জননীরাও 5 নম্বর পোশাক হলো বাবা ছেলেদের পোশাক পরাও মহিলাদের জন্য গলগলা হারাম আছে। এখনকার মহিলারা বাবা বেটা ছেলের পোশাক পরছে কি পরছে না? কি গো পরছে না? বাবাজি টাইট ফিটিং আপনার জিন্সের প্যান্ট বানতেছে আর ছেলেদের বাবাজি ড্রেসের জামা গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি দিয়েছে, পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বেটে ছেলে। ঠিক না? ও মা জননী তোমার পুরুষ সবাই এতটা শখ হয়েছে কেন বেটা ছেলের পোশাক পরবে? তোমাদের কি পোশাক নাই? বাবা যেটা গ্রামের ভিতর থাকে না, বাবা যেটা শহরের ভিতরে বাবা দেখা যায়, বাবাজি টাইট টাইট বাবাজি আপনার জিনিসের প্যান্ট পরে। আমি তাদেরকে বলতে চাই ও মা জননী এইরকম ধরনের পোশাক কেউ পরবেন না, যদি পরেন মরার পরে জাহান্নামে যেতে হবে। আর 6 নম্বর আমি মায়েদেরকে বলতে চাই একটা নাইটি আছে না? নাই নাইটি জি আচ্ছা নাইটি 2 কোয়ালিটি নাইটি আছে। এক ধরনের নাইটি হচ্ছে গোল আপনার হাতাওয়ালা, আর এক ধরনের নাইটি আছে হাফ কাটা জি ফাড়া নাইটি জি। ওই নাইটি যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পরা চলবে না, বুঝেছে? যেই মহিলারা ওই নাইটি পরবে বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও ওই মহিলাকেও জাহান্নামে দেওয়া হবে। ও মা খালা শুনেছেন না রাতের বেলা মা জননী আমার কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু মা গো মাও এই কথাগুলো যদি মেনে চলতে পারেন ও মা জননী মরার পরে জান্নাতি হওয়া যাবে। তাইলে বোঝা গেল বাবা 6 নম্বর পোশাকের নাম নাইটিটা হলো কোন নাইটি? পুরা হাত আছে ওই নাইটিটা পরবেন, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পরা চলবে না। ও বাবাজি আপনাদেরকে বলি কিনেও দিবেন না, বুঝতে পেরেছেন? এগুলো আমাদের দরকার আছে না নাই গো? জি দরকার আছে না নাই? এই সব আপনার কিনা এই সমাজগুলো আপনার নষ্ট হতেছে। এখনকার বাবাজি কিছু কিছু মহিলাদেরকে আমি বলে যাই, কিছু কিছু মহিলা আছে বোরখা বালি আছে না নাই? হ্যাঁ হক কথা বলবো, কিছু কিছু মহিলা বোরখা বালি আছে, বোরখার ভিতরে গুনহার কাজ করতেছে গো, আছে না নাই? বোরখার ভিতরে গুনহার কাজ করতেছে জি। ভাবছেন যে বোরখা পরলে পরে সুন্দরী মেয়ে, তা নয়। শুনেন যারা বোরখা পিনবে দেখলে বোঝা যাবে যে খাতুন জান্নাতের মতো নারী। কি গো এখন কিছু মহিলারা বাবাজি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা ভালোবাসার সঙ্গে দেখা করার লেগে বাবাজি বাপ্পা বলছে আব্বা গো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি কালকে পর্দায় বিষয় নিয়ে ওয়াজ করেছে, আমাকে বোরখা কিনে দিতে হবে, 3000 টাকা দাও তো। 3000 টাকা নিয়েছে, নেওয়ার পরে বাবাজি এদিকে সুযোগ সুবিধা হয়ে গেছে ভালোবাসার সঙ্গে মিলামেশা করার লেগে। পর্দার ভিতরে থাকবে মুখ টুক ঢাকা। এখন আব্দুর রহমানের বিটি না 7টার বিটিতে ধরতে না পারবে জি, সুযোগ আপনার সুযোগ হয়ে গেছে। তাই মায়েদেরকে বলতে চাই বোরখা আমি পড়তে মানা করছি না, কিন্তু বোরখার ভিতরে খারাপ কাজ করিও না। আজকে বেধর্মী মহিলারা আজকে বোরখা পরে খারাপ খারাপ কাজে করতেছে, আর মুসলমান মহিলাদের দুর্নাম হতেছে। কি গো ঠিক না? জি বোরখা পিনতে আমি মানা করছি না, এমন বোরখা পিনিয়ে না যে মাজার আপনার ইঞ্চি হচ্ছে 32, আপনি বোরখা পিনতেছেন আপনার 32, বুঝেন না? বোরখা পিনলে পরে মাজার সাইজ বোঝা যায় 32, তাহলে ওই বোরখা পরে লাভ আছে? বোরখা এমন পরে ঢিলা ঢালা জানেও কোনো ছেলে তোমার দিকে তাকিয়ে যেন খারাপ নজর না দেখতে পারে। নাহলে এখনকার মহিলারা এমন টাইট টাইট বোরখা পিনতেছে আরো যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। কি গো ঠিক বলছি না ভুল বলছে? জি তাই আপনাদেরকে বলতে চাই জি বিটিদেরকে পর্দার আড়ালে রাখুন, কিন্তু খুব সাবধানে, খুব সাবধানে বিটিদের প্রতি লক্ষ্য রাখবে। এখনকার মহিলারা বাবাজি যারা কলেজে পড়তেছে, যারা আপনার স্কুলে পড়তেছে, এখন স্কুলে পড়াশোনা হয় না ভালো। বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে
দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। কি গো ঠিক না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগে বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। কি গো ঠিক ঠিক না? এখন বাবাদের ছেলেদেরকে দেখা যায় মহিলা ছেলে থাকছে বাড়িতে, মহিলা করতেছে বাজার। বাবা না, বাবা যে মুসলমান যুগ জামানায় বাবা দেখা যায়, তাই বলতেছে আর ছেলেরা সব এই শেষ পড়ে গাড়িতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনে টেটি, হলো টেনে টেটে। ছেলেরা সব এই শেষ পড়ে গাড়িতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টেটি, হলো টেনের টেটে। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো সুখে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি। আফাজউদ্দিন ঝোকড়ি মন থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ দান কেন কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে বিরাদর ইসলাম আরেকটা ছেলে দিয়েছে 200 টাকা, আর অনেক আগে মহিলারা দিয়েছিল। আল্লাহ তাআলা দানগুলো আল্লাহ আপনি কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইরা তা কই বলতেছে স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকিব কে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা, তবে শুনুন গো মা জননীরা, কখনো বেপরদা হয়ে চলবেন না। ও মা নারী যদি হতে হয়, ও মা জননীরা, হযরতে আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন। নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মত নারী হন। নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মত হন। নারী যদি হতে হয় হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন। নারী যদি হতে হয় ও মা জননীরা আপনার কিনা হযরতে মা আমিনার মত নারী হন। নারী যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন। নারী যদি হতে হয় হযরতে মা আয়েশার মত নারী হন। মরার পরে জান্নাতি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা। আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমরা অন্ধকার কবরে যাব, আমরা গুনাহ করে যাব না। ওগো মা জননী, যেই মহিলারা বেপরদা হয়ে চলবে, ওই মহিলা যখন মারা যাবে, কবরে যখন তা হবে রে বাবা, তার শরীরে আপনার পোকামাকড় লাগতেই থাকবে। এ বাবাজি সোনা মানিকের কিছুক্ষণ আগে আপনাদের যখন এলাকাতে ঢুকলাম, যখন হাজী সাহেবের ঘরে বসেছিলাম, একটু মোবাইলটা আমি ঘাঁটতেছিলাম ফেসবুকে, বাবা একজন বাবা কবর লাশ আপনার কিনা কত বছর শুনলাম বাবাজি 28 বছর পর লাশটাকে তুলেছে। কিন্তু আল্লাহর কি কুদরত, বাবাজি 28 বছর ধরে কাফনও পচেনি, শরীরও পচেনি। তাহলে চিন্তা করুন উনি কেমন মুমিন মুসলমান ছিল। ও ভাই, মুমিন হয়ে কবরে যাও, বেমুমিন হয়ে না, ঠিক কিনা বলেন?
মুমিন হয়ে কবরে যাও, মুমিন হয়ে কবরে গেলে বাবা কবরে শান্তি পাওয়া যাবে। আর বেঈমানদার হয়ে যদি কবরে যাও বাবা যে আযাব ছাড়া কিছুই পাবে না। বাবা যে মুসলমান ভাইরা, তাই মায়েদেরকে বললাম মা জননী রাখো এই পাঁচটা পোশাক কখনো পরবেন না। এক নম্বর টাইট জামা, দ্বিতীয় নম্বর আপনার কিনা শর্ট জামা, তিন নম্বর পাতলা জামা, চার নম্বর ছেলেদের জামা, পাঁচ নম্বর জাল জামা। এই জামাগুলো কখনো মহিলাদেরকে পরাবেন না, বেটিদেরকে পরাবেন না, বৌমাদেরকে পরাবেন না, আপনার কিনা নিজের বৌমাদেরকে পরাবেন না। মা গো মা পর্দার আড়ালে থাকেন, মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকদেরকে দেখা যায় রে বাবা গলা কাটি মুরগি চুল কেটেছে, ঠিক না? ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই। বাবা চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে রে বাবা, এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভে দিয়া চাটে রেখেছে, ঠিক না? কি গো, ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল, আর আমি রেখেছি বাবা যে গলা কাটকে মুরগি চুল কাটা। কি বললাম? গলা কাটে মুরগি দেখেছেন? গলা তো চুল থাকে না, কিন্তু মাথা দেখেন দুটি করে চুল থাকে, কি থাকে না? থাকে না? গোটাই ওদেরকে বাবা যে গলা কাটটি মুরগির মতো দেখতে লাগে। আর ওই ছেলেদের লেগে আজকে ইয়ং মেয়েরা পাগলা, বলছে ওকে চাই, ওই হলো আমার জানের জান, ওই আমার প্রাণের প্রাণ, ওকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। কি গো, ঠিক না? জি, এই তো দুনিয়া বাবা চলছে। তাই আমি মায়েদেরকে বলতে চাই মা গো রাস্তা পথে চলবেন, মা এমন ভাবে চলবেন যেন কোন ছেলে আপনার দিকে খারাপ নজর না তাকাতে পারে। জি, রাস্তা পথে এমন ভাবে চলবেন যেন কোনো খারাপ উদ্দেশ্য কোনো ছেলে যেন না তাকাতে পারে। কোন মহিলার মাথার চুল যদি রাস্তা রাস্তা খুলে দৌড়ে বেড়ায় তো ওই মহিলা মরার পর জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, আর ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। জি, একটু অনুরোধ করে বলে মা আমার কথাগুলো শুনতে তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই কবরে গেলে শান্তি পাবেন। জোরে বলে নাকি বলছে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। মাওলানা মুসলিমউদ্দিন তিনি দিয়েছে 500 টাকা আর 2 বস্তা। সুবহানাল্লাহ। আপনার এই লালগঞ্জের ইমাম সাহেব, জি হ্যাঁ, তিনি আপনার 500 দিয়েছে আর 200 দুটো সিমেন্টের বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোরে বলেন আল্লাহ আমিন। যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দরুদ পড়ুন, দুই একটা নাত রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এখন রাখেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তা বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না। মানে এদের ঢিল আসে কি রাতের যত রাতের সুবহানাল্লাহ না বাড়াবে জানতে হবে যে এদের শোনার আর এনার্জি শেষ। বলুন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শোধ।